উপপাদ্য 37 অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো ধরো এখানে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। তো এই অর্ধবৃত্তের তুমি পরিধির উপর যে কোনো একটা বিন্দু নাও, এটাকে পরিসীমা বলে। তো এই পরিসীমার উপর যে কোনো একটা বিন্দু যদি নেওয়া হয়, তো সেক্ষেত্রে এটাকে যদি যুক্ত করা হয়, তাহলে এই যে কোণটা পাওয়া যাচ্ছে, এই কোণটাকে বলা হয় হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোনো একটা অর্ধবৃত্তের পরিসীমার উপর যদি আমরা একটা বিন্দু অঙ্কন করি, মানে একটা বিন্দু নিই, সেই বিন্দু দিয়ে ওই ব্যাসের উপর যে কোণটা তৈরি হয়, তো সেই কোণটাকে, অর্থাৎ এই কোণটার কথা বলা হচ্ছে, এই কোণটাকে আমরা বলি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে এই অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তো প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এটা হচ্ছে আমাদের ব্যাস, যার নাম হচ্ছে এবি, আর এটা হচ্ছে কেন্দ্র ও। এবার এখান থেকে ওকে, এটাকে নাম দেওয়া হলো, মানে একটা বিন্দু, এটা হচ্ছে সি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এইটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, ওকে। আর এখানে একটা বিন্দু নিলাম হচ্ছে পি। তো এবার দেখি প্রথমে বইয়ে কি বলছে। দেখো প্রদত্ত বলছি ও কেন্দ্রীয় এক ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি। এসিবি কি? এসিবি হচ্ছে যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, আমরা দেখিয়েছি সেই যে এসিবি যেটা এখানে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো প্রমাণ করতে হবে, দেখো আমাদের প্রমাণ করতে হবে কি, যে এই এসিবির মান হচ্ছে 100 মানে এইটাকে আমরা দেখাবো, এই মানটাকে আমরা দেখাবো হচ্ছে কত, এই মানটাকে আমরা দেখাবো হচ্ছে 90 ডিগ্রি। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হলে প্রথমে দেখো কি বলা হয়েছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি, আর এসিবি হচ্ছে তার হচ্ছে বৃত্তস্থ কোণ। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি একটু কালিটা চেঞ্জ করি। দেখো এইখানে এই যে এপিবি, এইটুকু তুমি বৃত্তচাপটা নেবে। এই বৃত্তচাপের সাপেক্ষে আমরা কি পাচ্ছি, এ ও বি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আর এ সি বি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো আমরা জানি যে কি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ এসিবি সমান সমান হাফ কোণ এওবি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এবার এখানে দেখতে পাচ্ছি এবি তো আমাদের ব্যাস, মানে এবি একটা সরলরেখা, আর সরলরেখার উপর যে কোণ তৈরি হয় সেটাকে কি বলা হয়, এক সরল কোণ, যার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এও বি, কোণ এও বি এর মান কত হবে, 180 ডিগ্রি, সমান সমান হাফ ইন্টু 180 ডিগ্রি সমান সমান কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। এবার দেখি বইয়ে কিভাবে বলেছে। দেখো এখান থেকে এই পরিচয়টা আমরা পেয়ে গেছি, যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, আর এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। এখান থেকে রিলেশনটা কি দাঁড়াচ্ছে, কোণ এওবি সমান সমান 2 এসিবি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, নিচে কি বলা হচ্ছে, যেহেতু এবি একটি সরল রেখাংশ, সুতরাং এওবি, সুতরাং এওবি কত, এক সরল কোণ। মানে এক সরল কোণ মানেই তো সেটা কত, সেটা মানেই হচ্ছে 180 ডিগ্রি, বা সেটা মানেই হচ্ছে 2 সমকোণ। এখান থেকে দুটো রিলেশন মনে রাখবে, এক সরল কোণ মানে 180 ডিগ্রি, আর এক সরল কোণ মানেই হচ্ছে 2 সমকোণ। তাই জন্য দেখো এখানে বলা হয়েছে এ ও বি সমান সমান 2 সমকোণ। ঠিক আছে, এবার এখানে দেখো যে এসিবি, 2 এসিবি সমান সমান 2 সমকোণ, তাহলে এসিবি সমান সমান 1 সমকোণ হবে। দুদিকে 2 দিয়ে কেটে দাও, তাহলে 2 এসিবি সমান 2 সমকোণ। তাহলে যদি 2 দিয়ে আমরা যদি এখান থেকে কেটে দিই, তাহলে এখান থেকে এসিবি সমান সমান 1 সমকোণ। এটাই আমাদের প্রমাণ।